উপস্থিত সম্মানিত হাজিরিন, আজকের ব্যস্তের বাগান যিনারা সাজিয়েছেন কবর দেশে যারা আছেন তাদের উদ্দেশ্যে। কবর এমন একটা কবর, মানুষ যখন মৃত্যুবরণ করে তার প্রথম ঘাঁটি হলো কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কবরের মধ্যে মানুষকে শোয়ানো হয়, তারপরে আত্মীয় স্বজন যারা আছে তারা যখন কবর দিয়ে বাড়ির দিকে রওনা হয়, 40 কদম পাড়ি দেয়, তখন তাদের কবরের মাধ্যমে ফেরেশতা এসে তাদেরকে প্রশ্ন করে সওয়াল জবাব শুরু হয়। কবর, হাসর, মিজান, ফুলসেরাত যে ঘাটিগুলো আছে সেই ঘাটিগুলি অনেক কঠিন। তাই কবরের প্রথম ঘাটিটা যদি মানুষের জন্য সহজ হয়ে যায়, তাহলে অন্য বাকি ঘাটিগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। উপস্থিত সম্মানিত হাজিরিন, যে যেখান থেকে শুনতেছেন, এই কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে মানুষ যেন হেদায়েত হয়ে যায়। এখন কোরআন ও হাদিসের আলোচনা সব চলতেছে, কিন্তু আমরা তা আমলের মধ্যে আনতে পারি না। কারণ হচ্ছে কি, আমরা যখন মসজিদ এবং কোরআন হাদিসের আলোচনা শুনতে যাই তখন আমাদের মন মানসিকতা থাকে একরকম, যখন এই জায়গা থেকে আবার বের হয়ে যাই তখন আর আল্লাহ রাসূলের ভয় থাকে না, দুনিয়ার লোভের মধ্যে আমরা পড়ে যাই, অতএব দুনিয়ার দিকে ঝুঁকে পড়ি। এই জন্য কোরআন হাদিসের আলোচনা আরো যখন শুনি কিন্তু আমলে আনতে পারি না। তার মূল কারণ হচ্ছে দুনিয়ার লোভ। এই দুনিয়ার লোভ লালসা যখন আমাদের মধ্য থেকে চলে যাবে, তখনই আমরা আল্লাহর দিকে রুজু হয়ে দ্বীনি আলোচনা শুনে ঈমান ও নেক আমল করতে পারবো।